সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি বেরিয়ে পড়ছি বাংলাদেশের জন্য। ভিসা তো পেয়েই গেছি, তোমরা দেখেই ফেলেছো। তো চলো তোমাদেরকে আগে দেখাবো কীভাবে আমি আজকে বাংলাদেশ যাচ্ছি। তো এখন বাজে 5টা, এখনই আমাদের টোটো চলে আসবে, তারপর আমরা বেরিয়ে পড়বো অশোকনগর স্টেশনের জন্য। তো স্টেশন থেকে যাব বনগাঁ, বনগাঁ থেকে বেনাপোল বর্ডার ক্রস করে তারপর ওখান থেকে কীভাবে যাই সেটাও আমি তোমাদেরকে দেখাবো। চলো। তো আমি বেরিয়ে পড়েছি অশোকনগর স্টেশন যাওয়ার জন্য। তো স্টেশনে পৌঁছে গেছি, এখন দেখছি 25 মিনিট ওয়েট ট্রেনটা। তো এখন আমি ওয়েট করছি মা বাবার সাথে। চলো দেখি কখন ট্রেন আসে। তো ট্রেনে উঠে গেছি, এখন আমি যাচ্ছি বনগাঁতে। তো বনগাঁ স্টেশনে নেমে পড়েছি, এখন যাব বেনাপোল বর্ডারে অটো করে। তো অটোটা আমাদের পুরোপুরি রিজার্ভ করতে হয়েছে, যেহেতু লাগেজ বেশি ছিল। তো আমাদের পুরো অটো রিজার্ভ করতে খরচ পড়েছে 200 টাকা। তো চলো তোমাদেরকে দেখাই আগে আরও কী হচ্ছে, আরও কী খরচাপাতি হচ্ছে। তো চলো, এখন আমি রয়েছি যশোর রোডে। তো যশোর রোডের উপর থেকে আমি পৌঁছে যাবো এক্ষুনি বেনাপোল বর্ডারে। তো চলে এসেছি আমি বেনাপোল বর্ডারের কাছাকাছি। চলো। তো আমি রয়েছি এখন আকাশ এন্টারপ্রাইজে। তো এখান থেকে আমি টাকা ভাঙিয়ে নেব, ইন্ডিয়ান টাকা থেকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে নেব, তারপর আমি বর্ডারটা ক্রস করব। তো বর্ডার ক্রস করা হয়ে গেছে। তো বর্ডার ক্রস করে আমি চলে এসেছি বাংলাদেশের এই সাইডে। তো এখানে এয়ারটেলের সিমটাও কিছুটা টাইম চলে। তো তোমরা এয়ারটেলের সিমটা ক্যারি করতে পারো, বর্ডার ক্রস করার পরেও তোমাদের কিছুক্ষণ চলবে। গাইস, বিশাল রোড। এখন যাচ্ছি বাসের কাছে। তো বাস অলরেডি 45 to 50 মিনিটস লেট। তো চলো। হ্যালো, এখন রয়েছি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাসে। এখান থেকে বাস ধরবো, যাবো আগলঝরা, দেন ওখান থেকে অটোতে ধামরা যাবো। তো ইন্ডিয়ান রুপি ভাঙিয়ে আমি 100 টাকায় 135 টাকা বাংলাদেশি টাকাতে পেয়েছি। বেনাপোল বর্ডার থেকে আগলঝরা অবধি পার পার্সন 500 টাকা করে পড়েছে আমাদের। তো তোমরা বাসে আসতে পারো, এসি বাসও আছে, সেটা দুপুরের পর ছাড়ে। তো তোমরা দেখে নিয়ে আসতে পারো। কি সুন্দর গ্রিনারি এখানে, ওয়াও! কদিন পর, 8 বছর পর। হাই এভরিওয়ান, চলে এসেছি আমি বাংলাদেশে। প্রচণ্ড টায়ার্ড, এবার গিয়ে স্নান করব, স্নান করে খেয়ে নেব। এখন 5টা বাজে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টার সময়, তো 12 ঘন্টা টাইম লেগে গেল চলে আসতে। তো চলো আগে তোমাদেরকে দেখাবো এখানে আমি কী করছি। এই ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।